শক্তি রায়চৌধুরী ভোটার লিস্ট তৈরি করে না, বা বারুইপুর পৌরসভার 2005 সাল থেকে আর 2000 এতদিনের পৌরপ্রধান হিসেবে ভোটার লিস্টের কোনো ব্যাপারে চেয়ারম্যান থাকে না। এটা করে ভারতের নির্বাচন কমিশনের, তিনি সরাসরি না হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে না হলেও তার কর্মীবৃন্দ। সেইভাবে আমার নাম উঠেছে এবং দু জায়গায় নাম আছে, আমি দেখিও নি কোন, বোধহয় একটা 526 আর একটা বোধহয় 1201। 1201 নম্বরে যে আমার নাম উঠেছে তার এপিক সংখ্যা বেরিয়েছে আমি আজ পর্যন্ত জানি না। আমি অলরেডি 1206-এর এই 526-এর এপিক কার্ডের যে কাগজপত্র, সে কাগজপত্র আমার এলাকার অর্থাৎ 10 নম্বর ওয়ার্ডের যে বিএলও, সে আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছে এবং সেটা আমি ফিল আপ করেও অলরেডি জমা দিয়ে দিয়েছি। তার আর একটা থাকলে তো সেটাও তো সে দিত, এ ব্যাপারে সে ভালো বলতে পারে। যাই হোক, আমি সেই কারণেই, আমি যেহেতু সংবাদ মাধ্যমের সবাইকে চিনি, জানি, সংবাদ মাধ্যমের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, আমি এখনো মনে করি আমি তাদের একজন। তাই আজকের আমি আপনাদের সবাইকে ডেকেছি। আপনারা বলুন, যদি কারো দুটো নাম থেকে থাকে সে কি করতে পারে, জানবে কি করে? হ্যাঁ, ভোটার লিস্ট বেরোবার পর নিশ্চয়ই খুঁজে দেখলে পাওয়া যায়। এক্ষুনি আমি একটা জিনিস দেখলাম, ভারতীয় জনতা পার্টির স্টেট কমিটির একজন সদস্যা মিঠু ব্যানার্জি, যিনি গোয়ালবেড়িয়া শাসনের বাসিন্দা, তিনি যার পার্ট নম্বর 203, সেখানে 1404 নম্বর ক্রমিক সংখ্যায় এবং 673 নম্বর ক্রমিক সংখ্যায় তার নাম আছে। এ ব্যাপারে ভারতীয় জনতা পার্টির কি বক্তব্য, সেটাও আমার জানতে হবে। একদিকে বারুইপুরের চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, তার দুটো এপিক কার্ড, আপনারও দুটো এপিক কার্ড, কি বলবেন বিষয়? দেখুন, শক্তি রায়চৌধুরী বারুইপুরের একজন চেয়ারম্যান এবং উনি চৌধুরী বাড়ির একজন ব্যক্তি ওই বংশ পরম্পরায়। তো তিনি দীর্ঘদিন ধরে 4 বারের উনি কাউন্সিলর প্লাস চেয়ারম্যান। তো ওনার তো দুটো এপিক কার্ড হওয়া উচিত নয়, কারণ ওনাদের যদি দুটো এপিক কার্ড থাকে তাহলে বুঝে নিতে হবে দুটো এপিক কার্ডে উনি দুবার ভোট দেওয়ার জন্য করেছে বা ওনার রাজনৈতিক দল করেছে। কিন্তু আমার দুটো এপিক কার্ড, তার অন্য সমস্যা। সেটা হলো, আমার এপিক কার্ডটা এইটা ছিল। তো আমি 2023 সালে যখন ভোট দিতে গেলাম পঞ্চায়েত ইলেকশনে, তখন আমি দেখলাম যে তৃণমূল আমার ভোটার লিস্টে নামটা কেটে বাদ দিয়েছে। তো ভোটার লিস্টে নামটা যখন কেটে বাদ দিয়েছে, আমার যথারীতি আমি পঞ্চায়েত ইলেকশনে ভোটটা দিতে পারি, আমাকে 24 সালে লোকসভা ইলেকশনের আগে ভোটার লিস্টে নাম তুলতে হয়েছে। তো নামটা তুলতে গিয়ে আমাকে দরখাস্ত করেছি, দুর্গাপুজোর ঠিক আগেই হয়েছে। তো তখন অ্যাপ্লিকেশন করেছি, এই হলো আমার দুটো এপিক কার্ড। তো সেই অ্যাপ্লিকেশন ওরা কোনো সাড়া দেয়নি বা কিছু হয়নি। তো সেটা হয়নি বলে আমাকে আবার দুর্গাপুজোর পরে ফের অ্যাপ্লিকেশন করতে হলো। তো পরবর্তীকালে দেখলাম দুটোই আমার কার্ড এসে গেছে। কিন্তু দুঃখের বিষয় জানাই, 2024 সালেও আমি ভোট দিতে পারিনি। তার কারণ আমি 12 নম্বর ওয়ার্ড বারুইপুর পৌরসভার, ওখানে আমি বুথ এজেন্ট ছিলাম, পোলিং এজেন্ট ছিলাম এবং আমার কোনো রিলিভার ছিল না। আর 12 নম্বর ওয়ার্ড বারুইপুরের সবাই জানে একটা সন্ত্রাস কবলিত এরিয়া। সেই এরিয়ায় বসে থেকে আমি ভোট করাতে হয়েছে আমাকে, এবং বিজেপি প্রচুর ভোট পেয়েছে ওই বুথে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভোটটা আমার বুথে আমি দিতে যেতে পারিনি। সুতরাং আমার দুটো কার্ড থাকলেও দুটো ভোট তো দূরের কথা, আমি একটা ভোটও দিতে পারিনি। এবং এই মুহূর্তে আমার কাছে দুটো কাগজই এসছে, নির্বাচন কমিশন পাঠিয়েছে। আমি অলরেডি আমার কাগজ ফিল আপ করে রেখেছি, একটাই জমা দেব।
এবং হচ্ছে একটাই জমা দেব এবং একটা দেব না, অটোমেটিক্যালি একটা নাম আমার কেটে যাবে। তো এখানে কোনো দুর্নীতিগ্রস্ত বা কোনো কিছু আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা বা কার্যকর্তারা এইসব কিছু করছে এরকম কোনো ব্যাপার নেই। এটা নির্বাচন কমিশনারই ভুল। তারা বা যখন দুটো পাঠাচ্ছে দুবার অ্যাপ্লিকেশনে, তারা তো এটা দেখে পাঠানো উচিত ছিল। আর নির্বাচন কমিশনের লোক কারা? রাজ্য সরকারেরই লোক। সুতরাং এটা রাজ্য সরকারের তরফের লোকজনই করছে। পয়সা নিয়ে চাকরি দিলে সেই সব লোকেদের কার্যকলাপ এরকমই হবে। অদক্ষ সব লোক নিযুক্ত আছে রাজ্য সরকারে, সেই জন্য এই অবস্থা। আপনার নাম আর designation? আমার নাম মিঠু ব্যানার্জি, আমি বিজেপির স্টেট কাউন্সিল মেম্বার।